কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থীদের টিসি দেওয়া ও হেনস্থা করার অভিযোগ তুলে অধ্যক্ষ সহ 2 শিক্ষককে চাকরিচ্যুত করার দাবিতে আন্দোলনে নেমেছেন ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে আরও এক শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রোববার সকাল 10টায় রাজধানীর বেইলি রোডে ফিকারুন্নেসার মূল শাখার সামনে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষকের সংস্কার, ফারহানার বহিষ্কার, কেকা ফারহানা, আন্না ফিকারুন্নেসায় দুর্নীতি, মানব না লেখা প্লেকার্ড দেখা যায়। বিকিরা যখন এখানে প্রোটেস্টে আসছে আমাদের তখন শেল্টারের প্রয়োজন ছিল। তারপর হচ্ছে গিয়ে আমরা কিছুদিন পর দেখলাম যে পুলিশের ভেস্ট এগুলো হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের ভিতরে রাখা, যেখানে কিনা স্টুডেন্টদেরকে ওরা শেল্টার দিচ্ছে না। পুলিশের শেল্টার কেন আমাদের ইনস্টিটিউশনের ভিতরে থাকবে? এখন আমরা চাই ফারহানা আপা আর কেকা আপা পদত্যাগ করুক। যখন ছাত্রলীগ আমাদের উপর টিয়ার গ্যাস, এসি দিয়ে আক্রমণ করতে আসে তখন আমরা দরজা ধাক্কাই, কিন্তু আমাদের স্কুলের দরজা উনি খুলতে দেয় না। ছাত্রীদের কোনো নিরাপত্তা উনি নিশ্চিত করেনি। কেকা আপা রুমে ডেকে সিনিয়র আপুদেরকে বলছে যে আমি পদত্যাগ দিতে রাজি, তোমরা পদত্যাগ পত্র দাও, আমি সাইন করে দিব। তো আসলে কেকা আপা পদত্যাগ দিতে রাজি, কিন্তু ফারহানা আপাটা এখনো খুঁজে পাইনি, তাই এখন আন্দোলন চলতেছে। কোনো পলিটিক্স চলবে না আমাদের এখানে ক্যাম্পাসে। এখানে আমরা পলিটিক্স শিখতে আসিনি, শিক্ষা নিতে আসছি। তো আমাদের ওইটা দিন। এর আগে বৃহস্পতিবারও একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। যতদিন তাদের দাবি মেনে অধ্যক্ষ ও অন্য এক শিক্ষককে বহিষ্কার করা না হবে ততদিন তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ক্লাস বর্জন করবেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।